নামটা কি? আমি রিয়া, রিয়া দাশগুপ্ত। ইয়েস ইয়েস জয়, আই নিউ ইট। আমি জানতাম তুমি পারবে। কাম অন জয়। তোমার নামে তো রিয়া। সাগর স্যার একবার অফিসে ডাকছিল। আমায়? ফর্মটা জমা দিয়ে অফিসে এসো। দেখো ঠাকুর, বাদবাবু শিখিয়ে দেওয়া কথাগুলো আমি যেন ঠিক করে বলতে পারি। সাগর দত্ত যেন আমাকে কোনোভাবেই চিনতে না পারে। আচ্ছা, বাদবাবু যেন প্রথমে কি বলতে বলেছিলেন? মে মে আই কাম ইন স্যার? মে আই কাম ইন স্যার? হ্যাঁ, ঠিক আছে। May I come in, sir? Yes, come in, please. Sit down. বসো বসো। আচ্ছা, রিয়া রিয়া দাশগুপ্ত, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা রিয়া, তুমি কি ভাবছো যে তুমি শুধুমাত্র ট্যালেন্ট দিয়ে টিমে চান্স পেয়ে যাবে? স্যার, আমি তো জানি আজ সিলেকশন আছে, বিভিন্ন টেস্ট হবে, ফিজিক্যাল ফিটনেস আছে। আমি এসব পরীক্ষা দিয়ে চান্স পেতে চাই। ও রিয়েলি? পরীক্ষা পরীক্ষা দিয়ে যদি সবাই চান্স পেত তাহলে তো অনেকেই অনেক কিছু করতে পারত। আপনি ঠিক কি বলতে চাইছেন স্যার? তোমার বাবার সাথে আমার একটু কথা বলিও। দেখো, চান্স পাওয়ার ব্যাপারে একটা পদ্ধতি আছে না। শুধুমাত্র খেলে তো চান্স পাওয়া যায় না, একটা কানেকশন তো চাই। হ্যাঁ, তুমি ভালো করে ভেবে দেখো, আজকে হয়তো সিলেক্টররা তোমাকে চান্স দেবে, কিন্তু কাল কি করবে? কাল তো তোমাকে সেই আমার কাছেই আসতে হবে, তাই না? আমায় কি করতে হবে স্যার? আমার কতগুলো শর্ত আছে, সেগুলো যদি ঠিকঠাক মেনে চলো তাহলে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আপনি ঠিক কি শর্তের কথা বলছেন, যদি একটু বলেন। তেমন কিছু না। তুমি বললে না তোমার বাবা একজন বড় বিজনেসম্যান। কিসের ব্যবসা জানো তোমার বাবা? হোটেল, রাইট? বাকি কথাটা আমি তোমার বাবার সাথে বলে নেব। আসলে কি জানো তো, এই পৃথিবীটা না গিভ অ্যান্ড টেক এই পলিসিতে চলে। এই ধরো, তুমি কিছু দিলে, আমিও তোমাকে বিনিময়ে কিছু দিলাম। দুজনের মিলিত প্রচেষ্টায় একটা কিছু তৈরি হয়, তাই না? কি ঠিক বললাম তো? শোনো শোনো, তুমি কিছু চিন্তা করো না। কি করতে হবে আর না করতে হবে সেটা আমি তোমাকে বুঝিয়ে বলে দেবো। তেমন কিছু না, তোমার বাবার কাছ থেকে একটু ফেভার আর কি। ফেভার? কি ফেভার স্যার? আরে বাবা, বলবো বলবো, সব বলবো। এত তাড়াহুড়ো করলে হবে? সময় এলে সব কিছু জানতে পারবে। শুধু শুধু এত চিন্তা করো না। তার আগে ভালো করে তোমার টেস্টটা দিয়ে নাও।
সময় হয়ে গেছে, যাও। সি ইউ সুন, ভেরি সুন। ওকে স্যার, আমি আসছি। যাও। তোমার বাবার থেকে যদি 3-4 লাখ টাকা আদায় করতে না পারি তাহলে তোমাদের শুধু শুধু টিমে চান্স দিয়ে আমার লাভটা কি? কিন্তু মেয়েটাকে ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। এই ভর দুপুরবেলা কেন ডেকে পাঠিয়েছো সেটা বলো তো। এমন একটা নিউজ আছে যেটা শুনলে তুমি খুশি হয়ে যাবে। কি নিউজ? গোয়েন্দাগিরি করতে হবে। এই ইরা হেয়ালি না করে কি ব্যাপার সেটা বলো তো। সুকুমার সুকুমার, রিভু আর জয়ী কোথাও একটা বেরিয়েছে। আরে তাতে চুপ, আগে আমার কথাটা বলতে দাও তো। শোনো, তাই কাকিমণি বলেছে পুরো ব্যাপারটা কি সেটা আমাকে খুঁটিয়ে দেখতে। ইরা, এটা কোনো ব্যাপারই নয়। আরে তোমার আদরের দেওর নতুন বিয়ে করেছে, বউকে নিয়ে প্রেম করতে গেছে। এটা যদি তোমার ওই হিটলার শ্বশুর জানতেও পারে, তাহলে কি করবে? আগের মতো অল্প একটু বকাবকি করে ছেড়ে দেবে। সুকুমার, তুমি আমার কথাটা ভালো করে শোনো। দেখো, প্রেম করবার জন্য ওরা কিন্তু এত মিথ্যা কথা বলে বেরোবে না। এর পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, আর সেটাই আমাদের খুঁটিয়ে বার করতে হবে। দেখো, এই ব্যাপারটা যদি আমরা বের করতে পারি কি, তাহলে কিন্তু আমাদেরও লাভ আছে। চাই? চলো প্লিজ। আমি ভাবতে পারিনি লোকটা এতটা খারাপ, এতটা নোংরা। জয়ী, তুমি এসব নিয়ে কিছু ভেবো না। তুমি শুধু ফুটবলে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? এখানে অনেক সিলেক্টর এসছে, সবার মন জয় করতে হবে। মিডিয়া এসছে, সব দিকটা ওরা কভার করছে। মিডিয়া কি বাদ বাবু? জয়ী, মিডিয়া হচ্ছে এমন একটা মাধ্যম যার থেকে সাধারণ মানুষরা অনেক খবর পায়, অনেক কিছু জানতে পারে। ওই তুমি আর আমি সেদিনকে দেখছিলাম না সাগর দত্তর যে প্রেস কনফারেন্সটা, ওটা মিডিয়ারই মাধ্যমে। ও আচ্ছা, তার মানে আজকের এই খবরটা অনেকে জানতে পারবে। হ্যাঁ জয়, তার জন্যই বলছি, সাগর দত্ত যতই কারচুপি করুক কিচ্ছু করতে পারবে না। শোনো, ফুটবলে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? যাও, অল দ্য বেস্ট। তোমরা কি, হ্যাঁ, ওকে শুধু শুধু মারছো কেন? কোন সাহসে তোমরা ওর গায়ে হাত তুললে? তোকে আমি ছাড়বো না, এর বদলা কিন্তু আমি নেবই। আগের দিনের মতো আমি আর তোমাদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবো না। আজকে আমি মাঠেই প্রমাণ করে দেব যে কার পায়ের কায়দা কত ভালো। কি বলতো এটা? কি অদ্ভুত ব্যাপার, ধাক্কা মারলাম কোনো রিয়াকশন নেই। আজব পাবলিক।
তাই তো দেখছি। দাঁড়াও 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 দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। কাকিমণি তো আমাকে এই এই রাস্তাটার কথাই বলেছিল সুকুমার। দাঁড়াও তো। চেষ্টা দেখো। সুকুমার, আমার না মনে হচ্ছে এই বাড়িটা হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই। চলো তো, চলো চলো, এসো এসো এসো। দোয়েল মন্ডল, রোহিণী চ্যাটার্জি, এই রে, এবার আমার নাম ডাকলেই তো ধরা পড়ে যায়। মৌলি দে, নলক ঘোষ, পুজোর বাড়ি দরজা খুলতে এত দেরি করছে কেন? আদৌ পুজোর বাড়ি কিনা সেটা দেখো। আর তো কোনো সারা শব্দও নেই। সুকুমার, কেউ যদি দরজা না খোলে তাহলে কি করি বলো তো? কি করব? চলো তো ভিতরে গিয়ে দেখি। বাবা, দরজা খুলবে কি করে? তো তালা দেওয়া। চলো সুকুমার, এসো। জয়ী দাশগুপ্ত, ভগবান, একটুর জন্য তুমি আমায় বাঁচিয়ে দিলে। कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास आशाएं, हर कोई में हो बार बार, करे दरियाओं को आर पार आशाएं।
এই মেয়েটা তো দেখছি ভালোই ফিটনেস টেস্ট দিচ্ছে। আগের দিন ওই মেয়েটার যে হাল করেছিলাম না, এই মেয়েটার ঠিক তাই করতে হবে। সাগর স্যার তো দিব্যি ওর খেলা দেখছে, নাহলে তো সাগর স্যারই ওকে কিছু বলতে। ইয়েস জয়, আমি জানতাম তুমি পারবে। কাম অন জয়। এই মেয়েটার যা স্কিন দেখছি তাতে চান্স তো পাবেই। তখন তুমি কি করবে রিয়া দাশগুপ্ত? আমার ফাঁদে তো তোমায় পড়তেই হবে। সিলেক্টার্সরা তো শুধু নির্বাচন করবে, কিন্তু বাকি পুরো খেলাটাই তো এই সাগর দত্তর হাতে। হ্যালো, কাকিমণি, এই বাড়িতে কিন্তু কেউ নেই, তালা দেওয়া। কি বলছো সেজু বৌমা? সব দিক ভালো করে দেখে শুনে বলছো তো? একদম ঠিক করে দেখেছি কাকিমণি, এই বাড়িতে তো কালী পুজো হচ্ছে না। ও, তার মানে আমার ধারণাটাই ঠিক, একদম ঠিক। রিভু আর জয় আমাদেরকে মিথ্যে কথা বলে অন্য কোথাও গেছে। তাতে কি হয়েছে? এবার রিভু কোথায় যাবে? সব বুঝতে পেরেছি। বুঝলে সেজে বৌমা, আমি রিভুর সব চালাকি ধরে ফেলেছি। আমি তো এক্ষুনি যাব, এক্ষুনি গিয়ে দাদাকে সব কথা বলবো। আমি তো বলবো রিভু ওর বউয়ের কথায় বাড়ি শুদ্ধ লোককে মিথ্যে কথা বলছে আর যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। বলবোই তো। কাকিমণি, তুমি বাবাকে বলবে কেন? তুমি এক কাজ করো, বাবাকে নিয়ে এখানে চলে এসো, তাহলে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। ঠিক বলেছো তো সেজে বৌমা, একদম ঠিক কথা বলেছো। সত্যি অনেক তো হলো, এবার দাদা নিজের চোখে দেখুন তার ছেলের গুণপনা। আমি 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 একটু বাদেই আসছি দাদাকে নিয়ে, তুমি ওখানে থাকো। আর শোনো, সব দিক ভালো করে দেখে শুনে রাখবে, ঠিক আছে? একদম কাকিমণি, আমি আমি এখানেই ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। দাদা, সুকুমার, তুমি এখন এখান থেকে চলে যাও, বাবা আর কাকিমণি আসছে। আমি তোমার সঙ্গে রাতে দেখা করে নেবো। এই রাতে কিন্তু দেখা করবো, মানে দরকার আছে। দেখা তো করতেই হবে, আগে জয়ী আর রিভুকে ভালো করে কেস খাওয়ানোর ব্যবস্থাটা করি। তুমি তো জয়ের এগেনস্টে গিয়ে কিছুই করতে পারলে না, কিন্তু আমি তো থেমে নেই। ওয়েট ওয়েট শোনা, ওয়েট। ওই জয়ের জন্য এবার আমি এমন প্ল্যান করেছি, ও তো কেস খাবেই, সঙ্গে সঙ্গে ওই দাশগুপ্ত বাড়িও আমার হাতের মুঠোয় চলে আসবে। হলেই ভালো। কিন্তু সুকুমার, প্লিজ আগের বারের মতো যেন এবারে ওই মেয়েটা আমাদের সব প্ল্যানিংয়ে জল না ঢেলে দেয়। না শোনা, না, এইবার আমি এমন জাল পেতেছি যে ওই জাল ছিঁড়ে ও কিছুতেই বেরোতে পারবে না। আসি। মেয়েদের অনূর্ধ্ব 21 ফুটবল টুর্নামেন্টের জন্য প্রাইমারি টেস্টে যে সমস্ত প্লেয়াররা উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে একে একে। ঠাকুর তুমি দেখো, আমি যেন দলে সুযোগ পাই। প্রাইমারি টেস্টে যারা উত্তীর্ণ হয়েছে তাদের নিয়ে 16 জনের একটা টিম তৈরি করা হবে। যাদের নাম অ্যানাউন্স করা হবে তারা এক এক করে এদিকে এসে দাঁড়াবে। এবার নামগুলো ঘোষণা করা হবে। রোহিণী চ্যাটার্জি,
নোলক ঘোষ, নয়নিকা বিশ্বাস, সবাই সুযোগ পেল আর আমার না, তবে কি আমি সুযোগ পাইনি?